সরকারের নির্দেশনা যদি ব্যবসায়ীরা না মানে তাহলে এটা তো আমাদের সরকারের ব্যর্থতা বা জনগণের অসাধুতা, এটাই তো প্রমাণিত। আমরা আসছি মগবাজার থেকে, সব পাম্প দেখতে দেখতে আসছি। এইবারে মতিঝিল একটা পাম্প কিছু তেল দিচ্ছে, তার লাইন আছে 1 কিলোমিটার, আর বাকি হয়তো 5টা 6টা পাম্প দেখছি সব বন্ধ। বন্ধ হওয়ার কারণ এই যে সুযোগ সন্ধানী ব্যবসায়ী। সরকার তো বলতেছে তেলের কোনো ঘাটতি নাই। হ্যাঁ, তেল এখনও 15 দিনের তেল এখনও মজুত আছে, আপনারা স্বাভাবিক দামে বিক্রি করেন। হ্যাঁ, এবং সরকার একটা নির্ধারিত বেঁধেছে যে মোটরসাইকেলের জন্য প্রতিদিন 2 লিটার। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এবং অন্যান্য গাড়ির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়ার জন্য সরকারের একটা নির্দেশনা জারি করছে। এটা তো ব্যবসায়ীরা ফলো করতেছে না। না, এটা তো ওই যে যুদ্ধের কারণে, কিন্তু যুদ্ধ বিগ্রহ যেটা আছে সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তেই পারে। তাই বলে সরকারের নির্দেশনা যদি ব্যবসায়ীরা না মানে তাহলে এটা তো আমাদের সরকারের ব্যর্থতা বা জনগণের অসাধুতা, এটাই তো প্রমাণিত। আর সামনে এত বড় একটা ঈদ। হ্যাঁ, এই ঈদে তো ঘরমুখ যাত্রী প্রায় 1.5 কোটি লোক এই ঢাকা শহর ছাড়বে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি অবস্থা দাঁড়াবে আপনারা বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে।